আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমি আল্লাহর অসীম রহমতে খুব ভালো আছি। তো আজ আমি পরোটার রেসিপি বানালাম, একদম খুব সহজ পদ্ধতি, ঝামেলা ছাড়া। তো চলো শুরু করা যায়। কেমনভাবে এই রেসিপিটা বানালাম কথা না বাড়িয়ে। তো বন্ধুরা স্কিপ করে দেখবেন না, ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। দেখতে পাচ্ছেন এই কাঁচের বয়মে এটা কুরবানি মাংসের যেটা জাল দিয়েছিলাম, সেই জাল দেওয়া মাংসের যে চর্বিটা এক্সট্রা ছিল সেটাকে আমি কাঁচের বয়মে ভরে রেখেছিলাম। এই চর্বিটা দিয়ে আমি পরোটাগুলো ভাজা করে নেব। তো প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দিলাম 2 বাটি মতো ময়দা। এবার আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আর আমি পানিটাকে ফুটিয়ে রেখেছিলাম, সেই ফুটন্ত পানিটা আমি দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেব। তো বন্ধুরা যে যেখান থেকে পরে আমার ভিডিও দেখছে দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা আমার চ্যানেলে নতুন হয়েছে পাশে থেকেছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেল এখনও নতুন, প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো এইভাবে একটা হাতের সাহায্যে একটা ডো করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা আমার হয়ে গিয়েছে। এটাকে আমি রেস্টে রেখে দেবো 20 মিনিটের জন্যে। তো 20 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি 20 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। আবারও বেশ 5 মিনিট মতো ধরে ভালোভাবে আমি করে চটকিয়ে নেব ভালোভাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এবার আমি ছোটো ছোটো করে রুটির আকারে করে গোল গোল করে পিস পিস করে নিয়েছি প্রথমে। এবারে যেমনটা রুটি বেলে সে তেমনটাই করে আমি বেলে নেব। তো আমার বেলা হয়ে গিয়েছে। এবারে বাকি যেগুলো ছিল সেগুলো একই পদ্ধতিতে আমি এই রুটির মতো করেই বেলে নেব। তো এবার আমি রুটি আমার বেলা হয়ে গিয়েছে, বাকিগুলো করে নিয়েছি। এবার আমি চাটু গরম হয়ে গিয়েছে, তো চাটুতে আমি দিয়ে দিলাম। তো এক পিঠ হালকা করে গরম করে নেব, যেমন পদ্ধতিতে রুটি বানাই সে তেমনই আমি বানাবো, সেম পদ্ধতিতে। তো আমি উল্টিয়ে দিলাম। তারপর এক পিঠ লাল হয়ে গেলে আরেক পিঠ উল্টিয়ে দেবো। দেওয়ার পর এইভাবে কাপড়ের সাহায্যে ভালোভাবে চারিদিকটা ছেঁকে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর ফুলেছে, একদম পারফেক্ট হয়েছে। তো এইভাবে বাকিগুলো আমি রুটির মতো করে প্রথমে ছেঁকে নেব। এইভাবে করলে খুব খেতেও ভালো লাগে। এবারে আমি দিয়ে দেবো চর্বি। আমি কোনো এতে তেল অ্যাড করিনি, কোনো তেল। এই চর্বিটা ভালোভাবে গরম করে নিতে হবে, অপেক্ষা করতে হবে। তো প্রথমে আমার গরম করা হয়ে গিয়েছে। এবার আমি যে রুটি করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে এবারে ভাজা করে নেব এক এক করে। তো প্রথমে একটা রুটি দিয়ে দিলাম। দেওয়ার পরে এক পিঠ আমার হয়ে গিয়েছে, আর এক পিঠ আমি উল্টিয়ে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠবে আপনি দেখো। তো এইভাবে দু পিঠে আমি লাল করে নেব। আমি একদম খাওয়ার জন্য রেডি, ঝটপট পরোটা, কোনো ঝামেলা ছাড়া। এটা গরম গরম পরিবেশন করতে হবে, নয়তো চর্বি যেহেতু দিয়ে ভাজা করেছি, নাহলে খেতে গেলে অনেক সময় গালেতে জড়িয়ে যাবে। তো গরম গরম পরিবেশন করো। এইভাবে দু পিঠ আমি ভাজা করে নিয়েছি ব্রাউন কালার করে। তো আমি গরম গরম পরিবেশন করব। তা আজ এই পর্যন্ত। পরোটার রেসিপিটা কেমন হলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন। তা আজ এই পর্যন্ত এই রেসিপিটা, পরোটার রেসিপিটা। আবার কালকে অন্য এক রেসিপি নিয়ে হাজির হবো আপনাদের সামনে। বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা এসেছে। তো বন্ধুরা কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। খোদা হাফেজ।